পৃথিবীতে যেখানে একটু রহস্যজনক কিছু ঘটনা ঘটেছে, এটা আমরা অতীতে জানতে পারি। কিন্তু আজকে একটা বিষয়ে কথা বলবো, তোমার একটা জায়গা নিয়ে, যেটা আমাদের পৃথিবীর নর্থ আটলান্টিক ওশানের ওয়েস্ট রিজন, ঠিক আছে, যেটা ফ্লোরিডা, পুয়ের্টো রিকো আইল্যান্ড অ্যান্ড বারমুডাতে এই জায়গা তিনটে মিলে একটি ট্রায়াঙ্গেল তৈরি করেছে, যার নাম হলো বারমুডা ট্রায়াঙ্গেল। তো এই জায়গা অনেক নাম আছে, যেমন ডেভিলস ট্রায়াঙ্গেল। 1950-এর থেকে 1950 থেকে এখন ভিনসেন্ট গ্যাডিস তার আর্গসি ম্যাগাজিন, তাতে তিনি লেখেন ফ্লোরিডা নামক জায়গার কথা, জায়গা যেটা তিনটে জায়গা মিলিত হয়। আর্টিকেল উনি লেখেন, তার নাম দিয়েছিল আর্টিকেলের ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল। এই জায়গায় খুব চলে না তাদের, কম্পাস খারাপ হয়ে যায়, ইলেকট্রিক ডিভাইস রিডিং হওয়া বন্ধ হয়ে যায় বা আপ ডাউন হতে থাকে। এছাড়াও আকাশ থেকে প্লেন ও বড় বড় জাহাজ এইগুলো নিরুদ্দেশ হতে থাকে। এছাড়া এর ভিতরে থাকা মানুষও নিরুদ্দেশ হয়ে যাচ্ছিল ও ছোট কোনো টুকরোও পাওয়া যাচ্ছিল না। বলতে থাকে এখানে নাকি সি মনস্টার আছে, তার জন্য নাকি এটা হচ্ছে। কেউ বলছে এলিয়েন আছে। তো এটার জন্য হচ্ছে, এটাই বলছে। 1888 একটা শিপ, একটা জাহাজ, বড় জাহাজ, যেটা যার নাম হচ্ছে এলেন অস্টিন, এটি ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাচ্ছিল। তো 2-3 দিন ট্রাভেলিং করার পরে এই জাহাজের যে ক্যাপ্টেন ছিল গ্রাফিন একটা শর্টকাট রুট নেয়, যাতে তাড়াতাড়ি ওরা পৌঁছতে পারে, যেটা বারমুডা ট্রায়াঙ্গেলের খুব কাছ দিয়ে যাওয়া যাবে। কিন্তু যখনই বারমুডা ট্রায়াঙ্গেলের কাছে এসে পৌঁছায়, তখনই ক্যাপ্টেন কিছু দূরে একটি ছোট শিপ দেখতে পায়, ছোট ওই বোট টাইপের কিছু দেখতে পায়, যেটি কোনো দিক ছাড়াই এদিক ওদিক মুভ করতে থাকে। ক্যাপ্টেন কয়েকবার কমিউনিকেট করার চেষ্টা করে বা কেউ সিগন্যাল পাঠানোর চেষ্টা করে, কিন্তু কোন রকম ওখান থেকে কোনো সিগন্যাল পাচ্ছিল না। তো সেই জন্য ক্যাপ্টেন ভাবছিল যে কি করা যায়, কোনো রেসপন্স পাচ্ছি না। তো প্রথমে এরা ভয় পাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর কিছু লোককে পাঠায় খোঁজ নেওয়ার জন্য, যে জাস্ট গিয়ে দেখে যে বোট ঠিকঠাকই ছিল, কিন্তু তাতে কোনো মানুষ ছিল না। তখন এরা ঠিক করে এই বোটকে তাদের সাথে নিউ ইয়র্কে নিয়ে যাবে। তার কারণ হলো, যদি কোনো ইল্লিগাল অ্যাক্টিভিটি হয় তো তাকে ট্র্যাকিং করা খুব সুবিধা হয়ে যাবে। বাট যেতে যেতে খুব ভারী, এবং তারা সাথে নিয়ে যাচ্ছিল, কিন্তু যেতে যেতে খুব ভারী বর্ষণ ও ঝড় ওঠে। দেখা যায় আবার সেই বোট সেখানে দেখা যায় না, নিরুদ্দেশ হয়ে যায়। কিন্তু আবার যখন ঝড় থেমে যায়, তখন দেখা যায় যেখানে সেই বোটটা ছিল সেখানেই আছে। তো এরা খুব ভয় পেয়ে গেছিল এবং সেখানেই বোটটাকে রেখে দিয়ে তারা চলে গিয়েছিল। এবং যারা খোঁজ করতে এসেছিল বোটকে, যে বোটের ভিতরে কেউ আছে না নাকি, সে বোটটাও নাকি, যে বোট এবং নিরুদ্দেশ হয়ে গেছিল, এবং সেই মানুষজন যারা খোঁজ করতে তারাও নাকি ছিলই না, মানে তারাও নাকি নিরুদ্দেশ হয়ে গেছিল। তারা খুব ভয় পেয়ে গেছিল এবং তারা নিউ ইয়র্কে পৌঁছে যায়। এবং নেক্সট ডে এই খবর চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়ে। আরেকটা বোট ছিল যার নাম হলো ম্যারি চেলেস্টে, 7 নভেম্বর 1872, ঠিক আছে, নিউ ইয়র্কে। ইটালি যাওয়া ছিল, এতে ভোরে ভোরে লোক গিয়েছিল তখন, ঠিক আছে। কিন্তু যখন এটি বারমুডা ট্রায়াঙ্গেলের পাশে পৌঁছে যায় বা আশেপাশে এসে যায়, তার কিছুক্ষণ পর নিরুদ্দেশ হয়ে যায়। এবং খুব খোঁজাখুঁজি করার পরেও, এবং 2 মাস পর 4th ডিসেম্বর 1872 তে বারমুডা ট্রায়াঙ্গেলের কাছে এই জাহাজটিকে কিন্তু ভাসতে দেখা যায়। তো যথারীতি ভোট দেয়, তারা চলে আসে যথারীতি সেই জায়গায় শিপের, এবং এবং এরা এসে দেখে শিপের কোনো লোকসান হয়নি, সেই জাহাজটার কিন্তু কোনো রকম লোকসান হয়নি, এবং এতে একটিও মানুষ কিন্তু পাওয়া যায়নি। এবং খাবার টেবিলে সে ঠিক সেইভাবেই খাবার সাজানো ছিল, তাতে কোনো অসুবিধা ছিল না। এবং এটাও দেখা যায় যে যেখানে যেমন ছিল, মানে জাহাজের খুঁটিনাটি কোনো কিছু ক্ষতি হয়নি। এটাই কিন্তু 5ই ডিসেম্বর 1945-এ 5 ফাইটার প্লেন নেভিগেশন অ্যান্ড কমব্যাট ফাইটিং ট্রেনিং এর জন্য ফ্লোরিডা থেকে জার্নি শুরু করে। এই গ্রুপের নাম দেয় ফ্লাইট 90। এই গ্রুপে সবাই নতুন ট্রেনার ছিল, সবাই নতুন ট্রেনিং নিচ্ছিল। আর একজন সিনিয়র ছিল যার নাম হচ্ছে চার্লস টেনার। তো এদের ট্রেনিং এর লেফটেন্ট ছিল। তো রুট ছিল কি, ফ্লোরিডা থেকে চিকেন রক জায়গায় এরা বোম ফেলবে। বোম ড্রপ করার পর দেন গ্র্যান্ড বোহেমা গিয়ে আবার ফিরে ফ্লোরিডা এয়ারবেজে ফিরে আসবে। কিন্তু ফ্লাই করার 2 ঘন্টা পর সব ঠিকঠাক ছিল, ফ্লাই করছিল, কিন্তু ফ্লাই করার ঠিক 2 ঘন্টা পর হঠাৎ করে হাওয়া খারাপ হয়ে যায়, এবং কি হয়, তাদের কম্পাস কাজ করতে থাকে না একে অপরের। এবং সেই লেফটেন্যান্টের আর একটা কম্পাসও ছিল, সেটাও কাজ করতে থাকে না, বন্ধ হয়ে যায়। এবং তার যে আরো অন্য ফ্লাইটের যে যারা ছিল ট্রেনার, তাদেরকেও ফোন করে জানা হয়, এবং তারাও বলতে থাকে যে তাদের নাকি কম্পাস কাজ করছে না। আচ্ছা, অ্যাকচুয়াল কোন ডিরেকশনে তারা আছে, এবং তারা একটা সময় তারা জানতে পারে কোন ডিরেকশনে তারা আছে, অ্যাকচুয়াল কোন ডিরেকশনে আছে। কিন্তু তাদের একই প্রবলেম, ইনস্ট্রুমেন্ট, তাদের সেই ইনস্ট্রুমেন্ট কাজ করছে না। তো টেইলার বলে, ভিডিও My compasses are out and I'm trying to find Fort Lauderdale, Florida.
I'm over land but it's broken. I'm sure I'm in the keys but I don't know how far down. And I don't know how to get to Fort Lauderdale. ধীরে খারাপ হতে থাকে এবং 4:56 বিকেল 4:56 টেলর মনে করে এরা গালফ অফ মেক্সিকোর ওয়েস্ট রিজনে আছে, ওয়েস্ট সাইডে আছে। এজন্য তাকে ইস্টের দিক যেতে হবে, ফ্লাই করতে হবে গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য। কিন্তু অন্য যারা আরো কিছু প্লেন ছিল, ফাইটার প্লেন, তারা মনে করে যে না, আমরা অলরেডি ইস্টের দিকে আছি, আমরা ওয়েস্টের দিকে যেতে হবে আমাদের। তো সন্ধ্যে 7:04 টেলরের শেষ রেডিও ট্রানজিশন থেকে শোনা যায় এই কথাটা। We'll have to ditch unless landfall. We all go down together. পর্যন্ত এই 5টি প্লেনকে খুঁজে পাওয়া যায়নি, নিরুদ্দেশ হয়ে গেছে পুরোপুরি ভাবে। এবং এই প্লেন নির্দেশ হওয়ার পরে অন্য আরেকটি প্লেন রিসার্চ অ্যান্ড রেস্কিউ মেরিন এয়ারক্রাফট টেক অফ করে তাদের খোঁজার জন্য। এবং এতে 13 জন ছিল, আগে ছিল 14 জন, এতে হচ্ছে 13 জন। তো এরা খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু এরাও নির্দোষ হয়ে যায় এবং এদেরও কোনো খোঁজ পাওয়া যায় না। তো কলম্বাস 1492 খ্রিস্টাব্দে যখন নতুন কিছু খোঁজার জন্য তিনি বের হয়েছিলেন, তখন তিনি বলেন যখনই এই এরিয়া থেকে পাস করছিলেন তখন তিনি দেখতে পান যে আকাশ থেকে একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড সোজা আস্তে আস্তে ধীরে ধীরে সমুদ্রে মিশে যাচ্ছে এবং তারও নাকি কম্পাস কাজ করে না, এটা নাকি তিনি বলে জানেন। তো যেটা অ্যাকচুয়াল নর্থ পোল আছে একটা, আর একটা হচ্ছে ম্যাগনেটিক নর্থ পোল আছে, দুটো আলাদা আলাদা কিন্তু পয়েন্ট, ঠিক আছে? তো যখন আমরা কম্পাস থেকে নর্থ পোল দেখি, তো একটা হচ্ছে কি, সেটা কিন্তু অ্যাকচুয়াল ম্যাগনেটিক নর্থ পোল, আর অ্যাকচুয়াল নর্থ পোলকে জিওগ্রাফিক নর্থ পোল বলে, ঠিক আছে? তো এতে এমন কিছু জায়গা আছে যেখানে ম্যাগনেটিক নর্থ পোল ও জিওগ্রাফিক নর্থ পোল দুটো একই বা সেম প্লেস শো করে। এসব জায়গাকে অ্যাগনিক প্লেস বলা হয় বা অ্যাগনিক লাইন বলা হয়। তবে সময়ের সাথে সাথে পাল্টাতে থাকে, কিন্তু কয়েক শতাব্দী ধরে 0 ডিগ্রি ট্রায়াঙ্গেল বারমুডা ট্রায়াঙ্গেলের কাছে আমরা দেখতে পাই, এর আশেপাশেই আমরা দেখতে পাই। সেই জন্য কম্পাসের কাজ না করাও এটাও একটা বড় কারণ। এছাড়া জাপানের ওখানেও একটা কিন্তু আছে দ্বীপ, যেটা এরকম বারমুডা ট্রায়াঙ্গেলের মতোই, কিন্তু সেটা নিয়ে অত চর্চিত না। তো এরকম আরো রহস্যজনক ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনকে প্রেস করবে।